জয় রাধে। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম অধ্যায়ে ষষ্ঠতম শ্লোক নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গগুলি অষ্টমতম শ্লোক পর্যন্ত শৌনক মুনি সুতমুনিকে নৈমিষা অরণ্যের মধ্যে প্রশ্ন করছেন। আমরা আগের দিনে পঞ্চম শ্লোকের দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করার প্রচেষ্টা করেছি। তো এই আজকের প্রশ্নটি এবং ইহার যে আমাদের জীবনে প্রভাব বা যারা ভগবতিক মার্গে চলেন, ভগবত মার্গে চলেন, আমাদের জীবনে এই প্রশ্নের কি প্রভাব এবং এই প্রশ্নের গুরুত্ব কি, কোন কোন অঙ্গে এই গুরুত্বটা আছে আমরা অবশ্যই আলোচনা করব। চলুন প্রথমে আমরা ষষ্ঠতম শ্লোকটি দেখি যে প্রথম শৌনক মুনি কী বলছেন সুতমুনির উদ্দেশ্যে। তো ষষ্ঠতম শ্লোকে প্রথম অধ্যায় ভগবত মাহাত্ম্যের মধ্যে শৌনক মুনি বলছেন সুতমুনিকে যে ইহ ঘোর কালো প্রায় জীবস্যাসুরতাঙ্গতা ক্লেশাক্রান্ত্যস্য তস্বৈব শোধনে কিং পরায়ণম। এই প্রশ্নটি কি? এই প্রশ্ন বলছেন শৌনক মুনি যে এই কলিকালে মানে এই বর্তমান সময়, কারণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রধানত কলির জীবের বিশেষ কল্যাণ কারণে এবং কলিতেই দাপরের অন্তিমে কলির প্রারম্ভে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রকাশ। তো বলছেন এই ঘোর কলিকালে জীব অসুর স্বভাবযুক্ত। তো এই অসুর স্বভাবযুক্ত এবং নানাবিধ ক্লিষ্ট হয়ে জীবের নানা দুর্দশা, এর থেকে মুক্তির সর্বশ্রেষ্ঠ উপায় কী আছে? এই প্রসঙ্গ কে বলছেন? না শৌনক মুনি বলছেন। এবার আমাদের এই কথাটি কেন বললেন যে অসুর স্বভাবযুক্ত? এই কথাটি বলার বিশেষ কারণ হচ্ছে অসুর স্বভাব মানে কি না, দুই রকম স্বভাব হয়, তিন রকম স্বভাব হয়, দুই রকমই, বিশেষভাবে বললে তিন রকম, না হলে প্রাধান্যতাই দুই রকম। এক হচ্ছে দৈবিক স্বভাব, দ্বিতীয় অসুরিক স্বভাব, তৃতীয় মানসিক স্বভাব, মনুষ্যের যে স্বভাব জীবলোকে। আরেকটি হচ্ছে অসুরিক স্বভাব, যারা ওষুধের স্বভাব। কিন্তু বর্তমান যে কলিযুগ চলছে সেই কলির প্রভাবে কি হচ্ছে না, আমাদের মধ্যে অসুর বৃত্তি, অসুর যে স্বভাব কি না, অসুরগণের খাদ্যাভ্যাস প্রাণী হত্যা করা, খাওয়া, কোনো প্রয়োজন নেই, বেমতলব প্রাণী হত্যা করা, খাওয়া। অসুরদের আরেকটি কি, মদ আদি নেশা মানুষ স্বাভাবিকভাবে খাচ্ছে, মানুষ সজীব। তো এটি কালের প্রভাব। মানুষের মধ্যে দৈবী স্বভাবও আছে, এমন অনেক মানুষ দেখা যায় যারা কোনো প্রাণীকে হত্যা করেন না, কোনো প্রাণীকে কষ্ট দেন না, না তো কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করেন, শুদ্ধভাবে থাকেন জগতের কল্যাণের জন্যে, প্রত্যেক জীবের যাতে সুখে থাকে, প্রত্যেক জীব যাতে আনন্দে থাকে সেই প্রচেষ্টা করেন নিজে কষ্টে থেকে। এটিকে বলা হয় দৈবী স্বভাব। আর একটি আসরিক স্বভাব কি না, এই অন্যকে নিজের শরীর পুষ্ট করার জন্যে বেমতলব পশুকে হত্যা করা, মদ খাওয়া ইত্যাদি ইত্যাদি। কারণ এগুলি সব অসুরদের যদি জীবন চক্রটি আমরা স্টাডি করি তাহলে দেখবো এই সমস্ত স্বভাবগুলি, কিন্তু বর্তমানে ইহা মানুষের মধ্যে দেখা যায়। তো প্রশ্ন করলেন শৌনক মুনি যে এর থেকে আমরা মুক্তি কী করে পাবো, এর থেকে মুক্তির কী উপায় আছে? তো এই প্রসঙ্গে আবার পরবর্তী দিন আরেকটি প্রশ্ন আছে এবং আমরা আজকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম পর্যন্ত আরও দুটি প্রশ্ন শুনব। তারপরে গিয়ে সুত মুনির এক একটি করে সুন্দরভাবে ইহার উত্তর আমরা নিশ্চয়ই শ্রবণ করব। আপনারা সঙ্গে জুড়ে থাকুন। প্রতিদিন সকালে আমরা একটি করে শ্লোকের উপরে আলোচনা করব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় রাধে।